হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো উইন্ডোজ প্রোডাকশান হাউস এমন একটি প্রোডাকশান হাউস, তারা নিজেদের যে প্রতিষ্ঠাটা, তাদের নিজেদের যে একটা কি বলবো, একটা যে মানে পরিচয়, সেই পরিচয়টাকে কিন্তু আজ তারা কিন্তু পুরোপুরি কিনা শক্ত করতে পেরেছে। আজ বাংলার বুকে, বাংলার টলিউড ইন্ডাস্ট্রিতে আজ তারা একটা ফ্যামিলি ড্রামা সিনেমাগুলোতে, পারিবারিক সিনেমাগুলোতে আজ তারা শুরু করেছিল, কিন্তু আজ সেখান থাকতে আজ তারা রক্তবীজের মতন মুভি দিয়েছে। আজ তারা বহুরূপীর মতন সিনেমা দিয়েছে, যেখান থাকতে একটা ব্যাপক লেভেলের কিন্তু বক্স অফিস কিন্তু 2024-এ দুর্গাপুজোতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেখান থাকতে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে আমরা শুনেছিলাম যে রক্তবীজের সময় কিন্তু জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেখানে সিনেমা মানে তার কাজ করার জন্য, কিন্তু তখন কিন্তু জিদ্দা কিন্তু রাজি হয়নি। তো সেখান থাকতে ধরুন, যদি এই রকম যে বিষয়টা, যেটা এখন খবরে আলোচনায় কিন্তু আজ খবরের পাতাতে কিন্তু উঠে আসছে, চারিদিকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই রকম কিন্তু গুঞ্জনগুলো কিন্তু শোনা যাচ্ছে যে এই বছর 2025 সালে জিৎ কি উইন্ডোজ প্রোডাকশান হাউসের সঙ্গে যদি আসবে কি আসবে না। কারণ 2025 সালে কিন্তু জিদ্দার কোনো সিনেমা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি, আর উইন্ডোজের সঙ্গে কাজ হবার কথা চলছে, এরকম একটা গুঞ্জন কিন্তু উঠেছিল। আচ্ছা, আপনারা যদি ধরে নিন যে এই 2025 সালে উইন্ডোজ প্রোডাকশান হাউসের সঙ্গে জিদ্দার কোনো নিউ কোনো প্রজেক্ট আসছে, দেখুন তাদের উইন্ডোজের প্রোডাকশান হাউসে এটা চোখ বুজে মানতে হবে যে তারা যে কটা সিনেমা এনেছে সে কটা সিনেমা কিন্তু কোনোটা সুপারহিট, কোনোটা ব্লকবাস্টার, কোনোটা আবার সেমি হিটও কিন্তু মেরেছে। তো সেখানে যদি জিতের মতন এত বড় একজন ব্যক্তিকে নিয়ে তারা যদি কাজ করে, তাহলে ভেবে দেখুন, এবং সেটা যদি দুর্গাপুজোর সময় যদি আসে, তাহলে কি হতে চলেছে। এবং উইন্ডোজ প্রোডাকশান হাউস তাদের যে মুভির যে বাজেট, তারা কিন্তু আগের থাকতে কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু বেশ বড় বাজেটেরও কিন্তু মুভিগুলো কিন্তু বানাচ্ছে। যেরকম এক্সাম্পল কিন্তু আমরা কিন্তু বহুরূপী, লাস্ট তাদের যে সিনেমাটা বহুরূপী, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই রকম সত্যি যদি হয় যে উইন্ডোজ প্রোডাকশান হাউস প্লাস হচ্ছে জিদ্দা, তাহলে ভেবে দেখুন, এবং প্লাস হচ্ছে 2025 দুর্গাপুজো, যেখানে বেশ বড় কিন্তু সিনেমাগুলো কিন্তু মুক্তি পাবে, যেগুলো অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে, এবং তার মধ্যে কিন্তু দেবদার কিন্তু রঘুদাঘাত রয়েছে। তো একদিকে দেবদা, একদিকে জিদ্দা, তো এই রকম যেটা ক্লাস, এটা কিন্তু বেশ ভালো একটা লড়াই কিন্তু আমরা কিন্তু দেখতে পেতে পারি। তো সেটা ভবিষ্যৎ, সেটা হবে কি হবে না সেটা তো আমরা এখনও পর্যন্ত জানি না। তো এই রকম সত্যি যদি হয়, কেমন লাগবে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর জিদ্দাকে সব থাকতে জিদ্দার কোন সিনেমাটা আপনারা মানে এক্সাইটমেন্ট মানে বেশি, সেটা হচ্ছে যে লায়ন দেখার জন্য, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সেটা দেখার জন্য, নাকি উইন্ডোজ প্রোডাকশানও বা তার ভবিষ্যতে যে কটা বই আসবে সেই রকম কোনো সিনেমার জন্য আপনারা বেশি এক্সাইটেড, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্রচুর ভালোবাসা দেবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।